অনুষ্ঠানের শিরোনাম মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাই সামনে উপবিষ্ট সকল মানুষের চরণেই আমি আমার ভক্তি নিবেদন করছি। আমাকে প্রশ্ন করেছেন লালন শাহ কোন তরিক ছিল। তো তরিকের কথা যখন বলবো তখন লালন একটু আলাদা হয়ে যাবে। সারা দেশে দেখবেন প্রত্যেকটা মহাজনের সমাধির পাশে কোনো না কোনো ধর্মের ঝান্ডা ওড়ে কিনা, কোথাও মন্দির, কোথাও মসজিদ, কোথাও গির্জা, কোথাও প্যাগোডা। কিন্তু এই মানুষটি, ওর মাজারে কোনো এই রকম কিছু নাই। তার মানে সে বলে যে আসলে মানুষ ভজলেই সোনার মানুষ হবে। তার একটাই তরিক, তোমরা মানুষকে ভালোবাসো, কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা? এখানে যদি আমি আলাদা করতে যাই তখন আপনি পরে আবার প্রশ্ন করবেন, তাহলে লালন কোন ধর্মের ছিল, কোন জাতের ছিল, সে হিন্দু ছিল না মুসলমান ছিল। পরে একটা প্যাচে পড়ে যাব আমি, সেটাও বুঝতে পারছি, কারণ এখানে অনেকগুলো ক্যামেরা খাড়া করা আছে। আমি এই প্যাচে পড়তে চাই না। সবার উপরে মানুষ সত্য। একটু ডি তা ধরবেন, ডি। তবে গানের মধ্যে ইশারায় যখন যে ইশারা দেয় মনে হয় যেন লালন এই ধর্মেরই। অবশেষে কিন্তু তার পরিচয়, সে মানুষ। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র, বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান, ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ, কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত। তাহলে সব ধর্ম যেটাকে বলছে একটা জায়গায় আঘাত করছে, যে মানুষই শ্রেষ্ঠ। মানুষের জন্ম কখন? 18,000 মখলুকাত, 17,999 প্রকার জীব সৃষ্টি আল্লাহর, তার একটা সৃষ্টি মাত্র মানুষ, তাও আবার সব শেষে। মানুষের পরে আর কিছু সৃষ্টি হয়নি। তবে মানুষ শ্রেষ্ঠ, এবং শ্রেষ্ঠ তরিকা কেন? এই জন্যই যে মানুষকে আল্লাহ আলাদা করে কিচ্ছু শিক্ষা দেননি। মানুষ বেশিরভাগই ঠেকে শিখে। আপনি সারাদিন ধর্ম শিখান, কর্ম শিখান, যা কিছু শিখান না কেন, দেখবেন ধাক্কা খায় বেশি শিখেছে। তাই জীবের কাছ থেকে শিখতে শিখতে মানুষ পুষ্ট হয়ে যায়। এই মানুষের মধ্যে ভেদ, আলাদা হতে হতে কেউ অনেক বড় মানুষ, কেউ চকিদার, আর কেউ আবার মেজর জেনারেল। প্রত্যেকটা স্তরে স্তরে মানুষকে আল্লাহ যেখানে যাকে যেভাবে প্রয়োজন সেইভাবে সাজিয়ে রেখেছেন। তাই লালন ফকিরের একটাই সবচেয়ে বড় তরিকা, সেটা হলো মানুষ।
রাসূলের দিন সত্য জানো, ডাকো সদাই আল্লাহ বলে। ভুলো না মন কারো ভোলে, ভুলো না মন কারো ভোলে। খোদা প্রাপ্তি মূল সাধনা, আমার রাসূল বিনা কেউ জানে না। খোদা প্রাপ্তি মূল সাধনা, আমার রাসূল বিনে কেউ জানে না। জাহের বাতেন উপাসনা, জাহের বাতেন, আবার জাহের বাতেন উপাসনা, রাসূল হতে প্রকাশিলে। হলো না মন কারো ভোলে, ভুলো না মন কারো ভোলে। দেখা দেখি সাধিলে যোগ, ঘটিবে বিপদ বাড়িবে রোগ। শুধু দেখে শিখলে হবে না, মানে বাপদাদা যা করেছে আমি তাই করছি তা কিন্তু না। মনে প্রাণে ভক্তি সহকারে রসুল কি আগে বুঝতে হবে। তাহলে রসুল কি প্রশ্নটা? রসুল হলো আল্লাহর প্রেরিত একটা শক্তি। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, আগে বোঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয়। রসুল কারো জন্মে কারো গর্ভে কখনো জন্ম হয় নাই, কাউকে কখনো জন্ম দেয় নাই। রাসূলি শক্তি, রসুলি শক্তি এসেছে কখন? নবীর উপরে, ঠিক নবুয়তের পরে। এই শক্তি মুর্শিদ রূপে ভক্তের কুলে কুলে সারা জীবন ঘুরছে। আজকে যার দরবারে এসেছি এই শক্তি অংশ এবং অংশীদার তিনিও, যে রাসূলের দিক অনুসরণ করে। এই রাসূলি শক্তি হলো সবচেয়ে আল্লাহর প্রিয় এবং সবচেয়ে বড় শক্তি। দেখা দেখি সাধিলে যোগ, ঘটিবে বিপদ বাড়িবে রোগ। যেজন হবে শুদ্ধ সাধক, যেজন হবে, যেজন হবে শুদ্ধ সাধক, সে রাসূলের ফরমানে চলে।
ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। অপরকে বোঝাইতে তামাম করেন রাসূল জাহেরা কাম। তাহলে সেখানেও কিন্তু দুরকম ব্যবস্থা ছিল, একটা ছিল জাহির আর একটা ছিল বাতুন। জাহির যাকে বলা হয় তাকে কখনো বাতুনির কথা বলা হয়নি। এখন যদি বাচ্চাদের সাথে আমি বাতুনির গল্প করি হবে হবে না, কিন্তু আপনি আমি এক ব্যাপার, কিন্তু এই তরুণ একটা ছেলে তার কানে এই কথাটা দেওয়া ঠিক হবে না। অপরকে বোঝাইতে তামাম আবার করেন রাসূল দিনারি কাম। অপরকে বোঝাইতে তামাম করেন রাসূল দিনারি কাম। বাতুনে মশগুলো মোদাম, বাতুনে মশগুলো মোদাম কারো কারো জানাইলে ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। দিনা বলেছে আলিফ দিয়ে মারো টোকা লাগবে গিয়ে মিমের গায়ে। তাহলে আলিফ আর মিমের মধ্যে সম্পর্কটা কি? সুন্দর একটা সম্পর্ক আছে নিশ্চয়ই। সেই সম্পর্কটা হলো কি? একটা হলো আহাদ আর একটা হলো আহম্মদ। আহাদ ওর সাথে যদি মিম লাগিয়ে দাও তাহলে আহম্মদ হয়ে যাবে, আবার আহম্মদ থেকে মিম সরিয়ে নিলে আহাদ হয়ে যাবে। দুটি আলাদা আলাদা বিষয়। যখন এক জায়গায় করব তখন হয়ে যাবে আশেক মাসেক আর মাসেক আশেক। আর আশেকের মাসেক যখন একাকার হয়ে যায় তখন কে পরম আর কে পরম আত্মা এটা কিন্তু বোঝা যায় না, দুটিই পরম হয়ে যায়। তাই যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল, যে ভজে সে হলো রে মকবুল। আপনি বলেন তো, আচ্ছা কথা বললে কি বিরক্ত হচ্ছেন না? যে আল্লাহ এবং আল্লাহর রসুল দুটি বিষয়কে যখন আলাদা আলাদা করে দেখব তখন মাঝখানে বিশাল ফাঁকা হয়ে যায়। বিশাল ফাঁকা হয়ে যায় বিধায় দেখবেন ধর্মের আস্তে যতগুলো স্তর আছে, মানে
গোত্র আছে, সব কিছু ছেড়ে দিতে পারে, দেখবেন রাসূলকে ছাড়ে না। ছেড়েছে? কোনো গোত্র ছাড়বে না। ওইটা পুঁজি করে ওইটাকে দিয়েই আমরা সামনের দিকে আগাই। কারণ হলো যে ওইটা যখন আল্লাহ থেকে আলাদা করে দেব, আল্লাহ কি আমরা নিজেরাও বুঝব না। তাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি জুদা করে দেখি, তখন আলাদা হয়ে যায় দুইজন। কারো পরিচয় তখন স্বকীয় মান বহমান ধারণ করতে পারে না, স্বকীয় মান থাকে না। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে, কারণ হলো কি দেখেন, যেরূপ মুর্শিদ সেই রূপ রাসূল, যে ভজে সে হলো মকবুল। মকবুল মানে কি? ঈশ্বর। যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল, যে ভজে সে হলো মকবুল। সিরাজ সাই কই লালন কি কুল, সিরাজ সাই কই দরবেশ, সিরাজ সাই কই লালন কি কুল। পাবি মুর্শিদ না ভজিলে হইল না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন সত্য মানো, রাসূলের দিন, আবার রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে।